এতদিন জানতেন ভারতের মাটিতে বিদেশি সৈন্য থাকা অসম্ভব? মনে করতেন মোদি ট্রাম্পের বন্ধুত্ব হিমালয়ের মতো অটল? তাহলে আপনার ধারণা ভুল প্রমাণ করার সময় এসে গেছে। পর্দার আড়ালে ঘটে গেছে এক নিঃশব্দ বিস্ফোরণ। 2025-এর ফেব্রুয়ারিতে ভারত ও রাশিয়া সই করেছে এমন এক মহা চুক্তি যা গত 80 বছরে ভারত কোনো দেশের সাথে করার সাহস করেনি। লজিস্টিক সাপোর্ট বা রসদ আদান প্রদান তো স্রেফ একটা মোড়ক মাত্র। ভেতরের আসল খবরটা হলো ভারতের মাটিতে এখন পা রাখতে চলেছে 3000 রুশ সেনা। কেন হঠাৎ হোয়াইট হাউস থেকে মুখ ফিরিয়ে ক্রেমলিনের দিকে ঝুঁকছে দিল্লি? ট্রাম্প যখন পাকিস্তানের প্রেমে মগ্ন, তখন পুতিন কেন ভারতের বুকে 5টি আস্ত যুদ্ধজাহাজ পাঠানোর লাইসেন্স পেয়ে গেলেন? এই চুক্তির পর কি ভারত মহাসাগরে আমেরিকার খবরদারি চিরতরে শেষ হতে চলেছে? বন্ধুত্বের আড়ালে কি শুরু হলো এক নতুন মহাযুদ্ধের প্রস্তুতি? আজকের ভিডিওতে আমরা এমন এক সত্যের ব্যবচ্ছেদ করব যা ওয়াশিংটন থেকে বেইজিং সবাইকে কাঁপিয়ে দিয়েছে। মোদী সরকারের এই ব্যাকআপ প্ল্যান কি ভারতকে বিশ্ব রাজনীতির নতুন জাদুকর বানাবে? চলুন রহস্যের একদম গভীরে যাওয়া যাক। চুক্তির রহস্য উন্মোচন। 2025 সালের ফেব্রুয়ারি যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের দাউ দাউ আগুনে পুড়ছে, ঠিক তখনই দিল্লির সাউথ ব্লক আর মস্কোর ক্রেমলিন চূড়ান্ত করলো কয়েক দশকের সবচেয়ে বিস্ফোরক সামরিক নথি, যার পোশাকি নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট বা সংক্ষেপে রেলস। শুনতে এটা সাধারণ রসদ সরবরাহ মনে হলেও এটি আসলে ভারত রাশিয়া সম্পর্কের এক নতুন মিলিটারি ব্লুপ্রিন্ট। কেন? কারণ এই চুক্তির আগে ভারত কেবল আমেরিকার সাথে এমন চুক্তি করেছিল, কিন্তু রাশিয়ার সাথে করা এই চুক্তিটির গভীরতা ওয়াশিংটনকেও ছাড়িয়ে গেছে। এর মূল মন্ত্র হলো অ্যাক্সেস এভরিথিং। সহজ ভাষায় এই চুক্তির পর রাশিয়ার আর্কটিক বন্দর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটি সব এখন ভারতের জন্য উন্মুক্ত। ঠিক তেমনি ভারতের আন্দামান নিকোবর থেকে শুরু করে কারবার নৌঘাঁটি পর্যন্ত পৌঁছে যাবে রাশিয়ার লাল ফৌজ। কিন্তু চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী দিকটি কি জানেন? এটি কেবল শান্তির সময়ের জন্য নয়। চুক্তির ধারা অনুযায়ী কোনো এক দেশ যুদ্ধে জড়ালে অপর দেশ তাকে কৌশলগত রসদ এবং ঘাঁটি ব্যবহারের পূর্ণ সুযোগ দিতে বাধ্য থাকবে। এর মানে হলো ভারত মহাসাগরে রাশিয়ার উপস্থিতিকে বৈধতা দিয়ে দিল দিল্লি, আর বিনিময়ে উত্তর মেরুর সেই দুর্গম আর্কটিক অঞ্চলে ভারত পেল এমন এক স্থায়ী ঠিকানা যা চীনের পোলার সিল্ক রোডের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটি স্রেফ কাগজ কলমের চুক্তি নয়, এটি এশিয়ার বুকে এক নতুন পাওয়ার অ্যাক্সেসের জন্ম। চাঞ্চল্যকর শর্তাবলী। কিন্তু এবার যে তথ্যটি দেব তা ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ভিত্তিকেই নাড়িয়ে দিয়েছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি শক্তিকে ভারতের সার্বভৌম মাটিতে সেনা মোতায়েনের আনুষ্ঠানিক এবং আইনি অধিকার দেওয়া হলো। চুক্তির ধারাগুলি সাধারণ কোনো সমঝোতা নয়, বরং একটি ফুল স্কেল মিলিটারি পার্টনারশিপ। রেলস চুক্তির অধীনে রাশিয়া ভারতের মাটিতে এবং ভারত রাশিয়ার মাটিতে সর্বোচ্চ 3000 সৈন্য মোতায়েন রাখতে পারে। একবার ভাবুন, কারবার বা বিশাখাপত্তনমের মতো সংবেদনশীল নৌঘাটিতে এখন রুশ নৌবাহিনীর নিয়মিত পদচারণ থাকবে। শুধু কি সৈন্য, সাথে থাকবে 5টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ এবং 10টি স্ট্র্যাটেজিক সামরিক বিমান। এটি কেবল জাহাজ থামিয়ে তেল নেওয়ার চুক্তি নয়। রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর এখন ভারত মহাসাগরের ঠিক মাঝখানে বসে তাদের জাহাজ মেরামত বা রিফিটিং করার সুযোগ পাবে। এমনকি যুদ্ধের ময়দানে রুশ মিসাইল বা বিমানের কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে ভারতের অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা হেল থেকে মিলবে সরাসরি সাপোর্ট। যে ভারতকে একসময় পশ্চিমা বিশ্ব তাদের ক্যাম্পে টানতে চেয়েছিল, সেই ভারত আজ রাশিয়ার জন্য তার রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। এর মানে হলো রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট বা প্যাসিফিক ফ্লিট এখন ভারত মহাসাগরে দাপিয়ে বেড়াবে কোনো বাধা ছাড়াই। ট্রাম্পের খামখেয়ালিপনার জবাবে মোদী সরকার কি তবে দেশের সার্বভৌমত্বের সংজ্ঞায় বদলে দিলেন? এই 3000 রুশ সেনার উপস্থিতি কি দক্ষিণ এশিয়ায় কোনো বড় ঝড়ের পূর্বাভাস? রাশিয়ার গেম প্ল্যান। ভ্লাদিমির পুতিনের জন্য এই চুক্তিটি স্রেফ একটি কাগজ নয়,
এটি পশ্চিমা বিশ্বের মুখে এক সজোরে চড়। ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং ন্যাটো যখন রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চেয়েছিল, তখন পুতিন দেখিয়ে দিলেন বিশ্ব এখনো ওয়াশিংটনের পকেটে চলে না। রাশিয়ার জন্য সবথেকে বড় মাথা ব্যথা ছিল তাদের ভৌগোলিক সীমাবদ্ধতা। রাশিয়ার অধিকাংশ বন্দর বছরের একটা বড় সময় বরফে জমে থাকে, আর উষ্ণ জলের সমুদ্র বা ভারত মহাসাগর তাদের থেকে কয়েক হাজার মাইল দূরে। কিন্তু এই রেলস চুক্তির পর পুতিন যেন আলাদিনের চিরাগ পেয়ে গেলেন। রাশিয়ার শক্তিশালী নৌবহর এখন হাজার মাইল দূর থেকে এসে জ্বালানি বা মেরামতের জন্য মস্কো দৌড়বে না। তাদের জন্য এখন উন্মুক্ত ভারতের কৌশলগত নৌ বন্দরগুলি। এর মাধ্যমে পুতিন বিশ্বকে তিনটি পরিষ্কার বার্তা দিলেন। এক, পশ্চিমাদের নিষেধাজ্ঞা রাশিয়ার এক চুলও ক্ষতি করতে পারেনি। দুই, ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলসীমায় রাশিয়ার এখন পার্মানেন্ট ফুটপ্রিন্ট বা স্থায়ী পদচিহ্ন তৈরি হলো। তিন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এশিয়া চীনের উপর একক নির্ভরতা কমিয়ে ভারতের মতো এক নির্ভরযোগ্য পার্টনারকে পাশে পাওয়া, যা পুতিনের জন্য এক বিশাল কূটনৈতিক বিজয়। পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে পুতিন বুঝিয়ে দিলেন, ভারতের মতো গ্লোবাল সুপার পাওয়ার যখন রাশিয়ার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে, তখন ক্রেমলিনকে একঘরে করার স্বপ্ন দেখা বৃথা। এটি রাশিয়ার জন্য কেবল স্বস্তি নয়, এটি ওয়াশিংটনকে চেকমেট করার এক চূড়ান্ত চাল। ভারতের মাস্টার স্ট্রোক। এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নে, যে ভারত সবসময় ভারসাম্য বজায় রেখে চলে, সেই দিল্লি কেন হঠাৎ এমন একপাক্ষিক এবং ঝুঁকিপূর্ণ চুক্তির পথে হাঁটলো? এর পেছনে রয়েছে নরেন্দ্র মোদী সরকারের এক সুদূর প্রসারী এবং অত্যন্ত ধূর্ত মাস্টার স্ট্রোক। প্রথমত, বাস্তবতা হলো ভারতের সামরিক শক্তির মেরুদণ্ড আজও রাশিয়ান প্রযুক্তিতে তৈরি। আকাশের সুখোই থেকে মাটির S-400 সবই মস্কোর অবদান। এই চুক্তির ফলে যুদ্ধের ময়দানে সেই সমরাস্ত্রগুলির স্পেয়ার পার্টস এবং টেকনিক্যাল সাপোর্ট পেতে ভারতকে আর মস্কোর অনুমতির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। এটি স্রেফ সার্ভিসিং নয়, এটি ভারতের কমব্যাট রেডিনেস বা যুদ্ধ প্রস্তুতিকে কয়েক গুণ বাড়িয়ে দিল। কিন্তু আসল খেলাটা আরও গভীরে। ভারত যেমন রাশিয়াকে ভারত মহাসাগরে জায়গা দিচ্ছে, বিনিময়ে রাশিয়া ভারতকে তুলে দিচ্ছে সুদূর আর্কটিক অঞ্চলের চাবিকাঠি। যে আর্কটিক বা উত্তর মেরু ভবিষ্যতে বিশ্বের জ্বালানি ও বাণিজ্যের মূল কেন্দ্র হতে চলেছে। সেখানে রাশিয়ার বন্দর ব্যবহার করার সুযোগ পাওয়া মানে হলো চীনের পোলার সিল্ক রোডকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। ভাবুন একবার, একদিকে লাদাখ সীমান্তে চীনের আস্ফালন, অন্যদিকে ভারত মহাসাগরে তাদের সাবমেরিনের আনাগোনা। এই পরিস্থিতিতে রাশিয়ার সাথে এই সখ্যতা ভারতের জন্য স্রেফ একটি বন্ধুত্ব নয়, এটি একটি ইন্স্যুরেন্স পলিসি। যদি কাল আমেরিকা বা পশ্চিমা বিশ্ব ভারতের উপর থেকে মুখ ফিরিয়ে নেয়, তবুও ভারতের হাতে রাশিয়ার মতো এক ভেটো পাওয়ার বন্ধু এবং তাদের দুর্ভেদ্য সামরিক নেটওয়ার্ক থাকবে। দিল্লি বিশ্বকে বুঝিয়ে দিল, ভারত কারো জুনিয়র পার্টনার নয়, ভারত তার নিজের শর্তে বন্ধুত্ব করে। ট্রাম্প বনাম মোদি, বন্ধুত্বের সমীকরণ। মনে আছে সেই দিনগুলির কথা, যখন টেক্সাসের স্টেডিয়ামে ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদি হাত ধরাধরি করে ঘুরেছিলেন? মনে হতো ভারত আর আমেরিকার সম্পর্ক বুঝি এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। কিন্তু 2025 সালে হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় ইনিংস শুরু হতেই সেই পুরনো উষ্ণতা যেন কর্পূরের মতো উবে গেল। ট্রাম্পের হিসেব বরাবরই বিচিত্র। ক্ষমতায় ফিরেই তিনি ভারতকে আর আগের মতো পাত্তা দিচ্ছেন না, উল্টে দিল্লির ওপর একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আর ভিসা জটিলতার পাহাড় চাপিয়ে দিচ্ছেন। আরও আশ্চর্যের বিষয় হলো, ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান যেন রাতারাতি ট্রাম্পের চোখের মণি হয়ে উঠেছে। ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট পলিসি আর ভারতকে অবজ্ঞা করার চেষ্টার জবাবেই দিল্লি বেছে নিল তার পুরনো এবং বিশ্বস্ত বন্ধু ভ্লাদিমির পুতিনকে। রাশিয়ার সাথে এই 3000 সৈন্যের সামরিক চুক্তি আসলে ওয়াশিংটনের প্রতি ভারতের এক নীরব প্রতিবাদ। মোদী সরকার এই চুক্তির মাধ্যমে হোয়াইট হাউসকে একটি পরিষ্কার বার্তা দিয়ে দিল, ভারত কোনো দেশের স্যাটেলাইট স্টেট নয়। আমেরিকা যদি ভারতকে হালকাভাবে নিতে চায়, তবে ভারতের হাতেও বিকল্পের অভাব নেই। ট্রাম্পের খামখেয়ালিপনার পাল্টা জবাব হিসেবে রাশিয়ার সাথে এই মাখামাখি আসলে ওয়াশিংটনকে এক চরম ভূ রাজনৈতিক শিক্ষা। দিল্লি বুঝিয়ে দিল, ভারতকে ছাড়া এশিয়ায় পা রাখা আমেরিকার জন্য অসম্ভব হতে চলেছে।
ভূ রাজনৈতিক বিশ্লেষকরা দিল্লির এই চালকে বলছেন দ্য আলটিমেট মাল্টি অ্যালাইনমেন্ট। ভারত আজ বিশ্বকে দেখিয়ে দিল তারা আর কারো পকেটে থাকা কোনো দাবার ঘুঁটি নয়, ভারত নিজেই এখন বড় খেলোয়াড়। একই সাথে আমেরিকা এবং রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখে দুই নৌকোয় পা দিয়ে চলার এই অবিশ্বাস্য সক্ষমতা বিশ্বের খুব কম দেশেরই আছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। 3000 রুশ সৈন্য বা 5টি যুদ্ধজাহাজ হয়তো যুদ্ধের মোড় সরাসরি ঘুরিয়ে দেবে না, কিন্তু প্রতীকীভাবে এটি ভারতকে এক অভেদ্য কূটনৈতিক অবস্থানে নিয়ে গেল। এটি মোদী সরকারের পক্ষ থেকে বিশ্বকে জানানো এক ঘোষণা, ভারত তার নিজের সুরক্ষায় যে কোনো বন্ধুর হাত ধরতে দ্বিধা করবে না। এখন দেখার বিষয়, ভারতের এই মাস্টার স্ট্রোক হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে গ্রহণ করেন। তিনি কি ভারতকে আরও চাপে ফেলার চেষ্টা করবেন, নাকি দিল্লির এই রণকৌশলের সামনে নতি স্বীকার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন? কিন্তু আসল প্রশ্নটি আপনাদের কাছে, আমেরিকাকে উপেক্ষা করে রাশিয়ার সাথে এই ঐতিহাসিক সামরিক চুক্তি কি ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত, নাকি এই 3000 রুশ সৈন্যের উপস্থিতি ভবিষ্যতে ভারতের জন্য কোনো নতুন বিপদ ডেকে আনবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানান। আন্তর্জাতিক রাজনীতির এমন সব রোমাঞ্চকর এবং গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।